হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গিয়েছিলাম বাণীপুরের মেলায়, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর বেশি আমি ক্যাপচার করতে পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল। তাই যেখানে আমি ঢুকেছিলাম, ঢুকে দেখতে পাচ্ছি হাতে বোনাই নানা রকমের বাস্কেট এগুলো বানানো হয়েছে, ফুলো আর এই ছোটো ছোটো ল্যাম্পগুলো, এগুলো বেশ ভালো হাত দিয়ে তৈরি। আর এই যে হাত দিয়ে আঁকছে দাদা, খুব সুন্দর সামনে সামনে এঁকে দিচ্ছে। আর অনেক কাছে হাতে আঁকা, মানে বেশিরভাগ কাজের জিনিস হাতে আঁকা, খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি। তবে ছিল প্রচুর ভিড়, আমার জন্য আনএক্সপেক্টেড। আমি প্রথম গেলাম বাণীপুরের মেলায়, খুব নাম শুনেছিলাম। যারা যারা গেছেন তারা তারা আমাকে কমেন্টস করবেন। আর এই যে বিভিন্ন এখানে জামা কাপড়, কুর্তি, হাতে আঁকা ট্রে, কাপ, গ্লাস, বিভিন্ন রকমের মাটির মধ্যে কাঠের মধ্যে আঁকা, খুব সুন্দর। আর এখানে দেখা হয়ে গেছিল এই ভাগ্নি দিদি তার সাথে, মানে আমার হাজব্যান্ডের দিদি ননদ আমার। আর সেখানেও বায়না করেছিল এই বাবলস, সেই জন্য এই বাবল গান নেবে, তাই নিয়ে খুবই খুশি। আর ওদের সাথে র্যান্ডম এখানে দেখা, ওরা তো এখানকারই, ওরা গেছে। দিদি বলছিল একবার বাণীপুরে মেলায় আসবি, সেই আসা হয়েছে, গত বছর তো আসতে পারিনি। আর এখানে দেখুন খুব কিউট কিউট ছোটো ছোটো বুলেন, এগুলো পুরো উল দিয়ে তৈরি করা, ক্লাচার আর রাবার ব্যান্ড, অনেক রকমের ক্লিপস, বিভিন্ন রকমের জিনিস। তার মধ্যে থেকে দিদি আমাকে একটা রাবার ব্যান্ড গিফট করলো। খুব সুন্দর সুন্দর এখানে হাতের কাজ, খুব বেশিগুলো স্টল আমি ঘুরতে পারিনি। আর এই মেলাটা মানে যেদিন আমরা গেছিলাম তারপরে বোধহয় আরও 2 দিন থাকবে, আর মানে প্রায় শেষের দিকে। আর এই যে আমরা একটুখানি ফটো নিলাম সবাই মিলে, ফটো নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে এবার দিদিদের দেরি হচ্ছিল, ওরা বললো তোরা ঘোর, আমরা যাই, পুচকেটা এবার চলে যাবে। আর এখানে একটুখানি বোধহয় কৃষি মেলার মানে কৃষির প্রদর্শন দিয়েছে, হ্যাঁ। আর তারপরে আমি বললাম অনেকদিন শীতকাল, এই ঠান্ডার মধ্যে একটু ভুট্টা খাই, যদিও বা খুব একটা বেশি ভালো ছিল না, বাট যাই হোক খেলাম। ভুট্টা খাবার পরে অনেক খাবার ওই স্টলস ছিল প্রচুর, কিন্তু অত আমি ভিতরে ওইদিকে ঢুকতেই পারিনি, প্রচুর ছিল। এখানে একটা মটকা মোমো নিয়েছিলাম, টেস্ট ওয়াইজ খুব একটা ভালো লাগেনি, যদিও লাস্টে একটা পিঠা খেয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে চলো। অনেক ঘুরে নিয়েছি, কারণ প্রচুর ভিড়, পা রাখার জায়গা নেই, অনেকগুলো গেট করা, আমি তো একটাতেই ঢুকতে পেরেছি। আজকে আমার ভিডিও এখানে, এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা।